ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি আম দিয়ে পুঁটি মাছের টক। এভাবে তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো পুঁটি মাছের টক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পুঁটি মাছ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। তো এখানে আমি প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছটা মেখে নিতে হবে। এরপর এটা প্রায় 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পাশটা 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো মাছগুলো খুব বেশি কড়া করার প্রয়োজন নেই, হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। তো এক পাশটা 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও এইভাবে ভেজে নিতে হবে। তো এপাশ ওপাশ করে মাছগুলো আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে নিলাম। তো সবগুলো মাছ ঠিক এইভাবে আমি ভেজে নেব। এরপর মাছ ভাজা তেলের মধ্যেও 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটুখানি সর্ষে। হালকা করে একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে আম। আমি এখানে 2 টো আম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমটা প্রায় 2 মিনিটের মতো একটু তেলের উপর ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে লাল মরিচ গুঁড়ো। আমি দিয়ে দিলাম 1 চা চামচ। তবে ঝালটা এখানে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম একটুখানি জল। দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এইভাবে হালকা করে একটুখানি নেড়ে নিলাম। এতে করে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে জল। তো আমি এখানে 2 কাপের মতো দিলাম জল। এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো দেওয়ার পর আমি মাছগুলো 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। তো 4 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে হাফ চামচের মতো সর্ষে আর 2টা কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে নিয়ে প্রায় এটা আমি 1 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিতে হবে চিনি। তো এখানে প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি। আমটা কিন্তু অনেক টক, তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো চিনিটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর 1 মিনিটের মতো একটু দমে রেখে দিচ্ছি। এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার কিন্তু একদম রেডি পুঁটি মাছের টক। আর গরম গরম ভাতে কিন্তু এরকম টক হলে আর কিছুই লাগে না। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।